4 মাসের অপেক্ষার পর শুরু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালে নিহত হওয়ায় নিরাপত্তার কারণে এতদিন স্থগিত ছিল জানাজা। যুদ্ধবিরতির পর এবার কয়েকদিন ব্যাপী এই কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে শেষ যাত্রার এই আয়োজন বর্তমান ইরানি শাসন ব্যবস্থার জন্য বড় এক রাজনৈতিক পরীক্ষা। খামেনির মৃত্যুর পর জনগণের মধ্যে ধর্মীয় নেতৃত্বের গ্রহণযোগ্যতা কতটা রয়েছে তা এই কর্মসূচির মাধ্যমে বোঝার চেষ্টা করবে কর্তৃপক্ষ। এজন্য সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে। যুদ্ধ চলাকালে ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর এবার শেষ বিদায়ে অংশ নেওয়া নেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতের অভিজ্ঞতাও উদ্বেগ বাড়াচ্ছে। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় লাখো মানুষের ভিড়ে পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত 8 জন। আর 2020 সালে জেনারেল কাসেম সোলাইমানির দাফনেও হুড়োহুড়িতে নিহত হন 56 জন। তাই এবারের আয়োজন ঘিরেও নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী ইস্যুতে আলোচনা শুরু হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। এমন পরিস্থিতিতে খামেনির জানাজা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। চৈতি সরওয়ার, 71।